রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ দুলন মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে লাই। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ দুলন মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। সালাতুন ইয়া अव्वल होइया सृजन आखिर करले ना गुमन, ठीक ना भाईरा? अव्वल होइया सृजन आखिर करले ना गुमन, ধন্য হলো ত্রিভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, এই আজকে গাউসিয়া আলিয়া হাকিমি হিকমত কমিটির মাধ্যমে আজকে এত বড় নূরানি ইমানি মাহফিলে সুসজ্জিত হয়েছে, ঠিক কিনা আমার ভাইরা? এরকম আরো আমাদের গাউসিয়া কমিটি সহ বিভিন্ন ভাইরা আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে যে সমস্ত মাহফিলের ব্যবস্থাপনা করা হয়, বিশেষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিলের ব্যবস্থাপনা করা হয়, সবগুলোর একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে আমার নবীর প্রেম অন্তরে জাগরণ করা। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম অন্তরে জায়গা দিয়ে আল্লাহ রসুলের আদর্শ, প্রকৃত আদর্শ আমাদের অন্তরে জায়গা দিয়া জবান বলুন সুবহানাল্লাহ। এর ঈদ মিলাদুন নবীর মূল উদ্দেশ্য হচ্ছে আমার নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে দেয়া। তাহলে আমরা আমার নবীর মুহাব্বত যখন অন্তরে জায়গা দিতে পারবো, আমরা প্রকৃত মুমিন হয়ে জান্নাতের হকদার আমরা হয়ে যাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আমি মাহফিলের প্রথম আমি পাই নাই, আপনারা সকলে আমাদের আজকে মাহফিলের মেহমানে আলারা উপস্থিত হয়েছেন। আমাদের এলাকার প্রিয় সুন্নি মুসলিম ভাইদের প্রতি আমি বিনীত আহ্বান, আপনারা অতি সত্বর এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের স্থানে বসে যান, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। প্রিয় হাজরিন, আজকের এই নূরানি মাহফিল আলিশা রহমতুল্লাহ আলাইহির ফাতিহা শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি গুনেগার বান্দাকে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর শান ও মান নিয়ে কিছু আলোকপাত করার জন্য বলেছেন। আমি সংক্ষিপ্ততার সহকারে দরবারে মাইজভান্ডার কি, দরবারে মাইজভান্ডারের মূল নীতি কি, মূল থিওরি কি, বর্তমান কার হাতে আমার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর নিশানা উড়াচ্ছে, এই কথাটা আমি সংক্ষেপে বুঝাই দিয়ে আমি আমার হুজুরকে বসাই দেব। প্রিয় হাজরিন, আপনারা প্রত্যেকে মনোযোগী হন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। দেখে যারে মাইজভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাইজভান্ডারে হইতেছে নূরের কেলা, নরি মোলা বসাইছে প্রেমের মেলা। দেখে যারে মাইজভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাইজভান্ডারে হইতেছে নূরের কেলা, নরি মোলা বসাইল প্রেমের মেলা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আমি আমার বয়ানের সূচনাতে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটি হচ্ছে পাক কালামে মাজিদের সূরাত ইউনূসের
62 নম্বর আয়াতে কারিমা মহান রব্বুল আলামিন ওলি আল্লাহদের শান মান কত শক্ত করে বলেছেন। ওলি আল্লাহর শান মানে খুব শক্তভাবে হুঁশিয়ারি দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় নিশ্চয় আমার আউলিয়াগণ, নিশ্চয় নিশ্চয় ইন্না আউলিয়া আল্লাহি আমার আউলিয়াগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণের ব্যাপারে আমি আল্লাহ বলতেছি, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয়ভীতি নাই, তাদের কোনো ভয়ভীতি নাই। দুনিয়া ও আখিরাতের ব্যাপারে কোনো মুশকিলাতের ব্যাপারে কোনো ভয়ভীতি তাদের নাই। ওয়ালা হুম ইয়াহজানুন তারা কখনো চিন্তিত হয় না। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হয় না। তোমরা জেনে রাখো। তারপরে আয়াতে বলেন, আমার আল্লাহ বলেন ওলি আল্লাহ কারা সে সম্পর্কে ওলি আল্লাহর বর্ণনা দিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে ওলি আল্লাহর কথা বলতেছি আমার বান্দা তোমরা শুনে রাখো, তারা আল্লাযীনা আমানু যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছেন, ঈমান এনেছে, মুমিন হয়েছে, ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান এনে যারা মুমিনদের অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় নম্বর বলে ওয়া কানু ইয়াত্তাকুন তারা যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে সকল প্রকার পাপ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে বিরত থাকে, যারা আমি আল্লাহর তাকওয়া অন্তরে ধারণ করে চলতে পেরেছে, তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুলিয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আমার আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা করেছে, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ। 632 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে পর্দা করেছেন। আল্লাহ রসুল বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। ও আমার উম্মত, তোমরা জেনে রাখো আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ নবী। আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, দুনিয়াতে আসবে না। এমনকি আসারও প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আসার দরকার আছে নি? আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছে, দুনিয়া থেকে পর্দা করে সেখান থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের ঝান্ডা কিয়ামত পর্যন্ত উড্ডয়ন রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে নবুয়ত খতম হলো, নবুয়ত খতম হলো। আনা খাতামুন নবিয়্যিন বলেছে, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর কোরআনও তো ঘোষণা দিয়েছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, ঠিক কিনা আমার ভাইরা? নবুয়ত খতম হয়েছে, এখন নবুয়তের এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের উম্মতরা চালিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবুয়ত খতম হয়েছে, এখন বলা হচ্ছে, হাদিস শরীফে এসেছে, আল বেলায়াতু যিল্লুন নবুওয়াহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও আমার উম্মত, আমি দুনিয়া থেকে পর্দা করতেছি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী দরকার নাই, নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর নবুয়ত খতম হয়েছে, বেলায়েতের জারি করে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবুয়তের জবানে ঘোষণা করেছেন,
আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী রোমের শহর, এই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। আমি আমার নবীর নবুয়ত খতম করে বেলায়েত জারি করে গেলেন। ঠিক কিনা আমার ভাইরা? এই বেলায়েতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সঠিক ইসলাম, ইসলামের মধ্যে জারি থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বেলায়েত জারি হয়েছে। আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। এই বেলায়েতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম জারি থাকবে। সুবহানাল্লাহ। এখন আরো একটি কথা শুনে রাখুন, আল্লাহ রাসূলের হাদিসে আছে, উলামা উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাঈল। সুবহানাল্লাহ। আমার নবীর জবানে কোন সময় ইরশাদ করেন, ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, জেনে রাখো, আমি আখেরি জমানার আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলুন। আমরা শেষ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার নবীর জবানে ঘোষণা করেন, উলামা উম্মতি, আমার জমানার আমার নবী, আমার উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, এমন কিছু উম্মত বেলায়েতের পরিচালনা করবে, এমন কিছু উম্মত বেলায়েতের পরিচালনা করবে যারা বনি ইসরাইলের নবীদের মতো কাজ করবে। সুবহানাল্লাহ। কথা বুঝবেন, আমি কিন্তু বুঝার মতন কম করে বলবো। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো উম্মত আসবে, তারা কিয়ামত পর্যন্ত বেলায়েত পরিচালনা করবে, তারা বনি ইসরাইলের নবীদের মতো, নবীদের চাইতেও বেশি কাজ কারবার করবে, দ্বীন ইসলামের খেদমত করবে। এগুলো দেখলে, কোরআন ও হাদিস রিসার্চ করে দেখলে, আমার সাইয়্যিদনা গাউসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানীর ঘটনা দেখুন, আমার হুজুর গাউসুল আজম মেজভান্ডারী দেখুন, হুজুর খাজা গরিব নওয়াজ দেখুন, এক একজন দ্বীনের হাস্তি কিয়ামত পর্যন্ত বেলায়েতের ঝান্ডাকে উড্ডীয়মান করে কিয়ামত পর্যন্ত সঠিক ইসলাম উম্মতে মুহাম্মাদীর কাছে দিয়ে যাবেন। আওলাদে রাসূলগণের সদারতে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। মদিনার গোলামি আমায় দে, ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, ও বাবাজান কিবলা, মদিনার গোলামি আমায় দে। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলা এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলা এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে, ভাঙা তকদির জোড়া লাগাই দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবা। ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে। ঠিক না ভাইরা? ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে, ভিখারিদের ভিখ দিয়ে দে, ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি
আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আমার হযরত কিবলা জবানে বয়ান ফরমাচ্ছেন। প্রিয় হাজরিন, আমি বলেছিলাম আমার নবী নবুয়ত খতম করে বেলায়েত জারি করেছেন। এই বেলায়েতের ঝান্ডা নিয়ে কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দিবে কতগুলো মানুষ, ঠিক কিনা আমার ভাইরা? আমার হযরত কিবলা নূরানি জবানে কালাম করেন। আমার হযরত বলেন, আমি এবং আমার বড় ভাই হযরত গৌসুল আজম দস্তগীর, সুবহানাল্লাহ, আমি এবং আমার বড় ভাই হযরত গৌসুল আজম দস্তগীর আমরা দুজন মদিনা শরীফ গেলাম। সুবহানাল্লাহ, মদিনা শরীফ গেলাম, আমার নবীর রওজায়ে আতহার জিয়ারত করলাম। সুবহানাল্লাহ, আমার নবীর রওজায়ে আতহার জিয়ারত করে আমরা দুজন আমার নবীর ইলমের সাগরে ডুব দিলাম। সুবহানাল্লাহ, আমার হযরত কিবলা কিন্তু সরাসরি হজ করতে যাই নাই, সরাসরি জিসমানিয়তে সরাসরি হজ করতে যাই নাই, কিন্তু আমার হযরতকে মক্কা এবং মদিনাতে দেখেছে এরকম শত শত নজির একেবারে এখানে লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ, আমার হযরত বলেন, আমি এবং আমার বড় ভাই পীরানা পীর দস্তগীর মদিনা শরীফে গিয়ে আল্লাহ রাসূলের জিয়ারত করলাম, আমার নবীর ইলমের দরিয়াতে আমরা ডুব দিলাম। সুবহানাল্লাহ, আমরা দেখলাম আমার নবীর ইলমের অনন্ত দরিয়া সাগর, আমার নবীর ইলমের সাগর, অনন্ত সাগর, কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। আমার নবী দয়া করে মেহেরবানি করে আমাদের দুইজনকে দুইটি তাজ পরাই দিলেন। সুবহানাল্লাহ, একটি তাজ আমার বড় ভাই পীরানা পীর সাহেবকে, অপরটা তাজ আমি গৌসুল আজম আহমদুল্লাহ কিবলা কাবাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই দুই গৌসুল আজম, গৌসুল আজম মশরিকি, গৌসুল আজম মাগরিবি, হে গৌসুল আজম আহমদুল্লাহ কিবলা কাদেরী হযরতে শেরে বাংলা আজিজুল আল কাদেরী, ওনার কসিদার মধ্যে দেওয়ানে আজিজের মধ্যে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে এলান করেছে, উনি কোন শেরে বাংলা আজিজুল আল কাদেরী হযরতের কোন মুরিদ ছিলেন না, হযরত কিবলার কোন বায়াত মুরিদ ছিলেন না, কিন্তু উনি ওনার বেলায়েতের রাডারে হযরত গৌসুল আজম মেজবান্ডারের প্রকৃত এমন সম্মান বুঝেছে। হুজুর গৌসুল আজম মেজবান্ডারের ওনার চাইতে কেউ হুজুর গৌসুল আজম মেজবান্ডারকে চিনে নাই, উনি ওনার কলমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। ফার্সি ভাষার শেয়ার খুব সুন্দর করে লিখেছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, দেওয়ানে আজিজ ও বাংলার মধ্যেও লিপিবদ্ধ হয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেই দিক দিয়ে আমরা নির্দ্বিধায় বলতে পারি গৌসুল আজম দস্তগীর একজন গৌসুল আজম। সুবহানাল্লাহ। এবং হযরত আহমদুল্লাহ কিবলা কাবা, বড় পীর, বড় মৌলানা সাহেব হযরত কিবলা গৌসুল আজম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখুন উনি কিভাবে আমাদের বাংলার জমিনে এই ফটিক স্টুডিতে কিভাবে এসেছে, আমি একটু করে সামান্যটুকু বলে দিব। উনি ওলি আল্লাহরা তো আমাদের এহসান করেছেন, আমাদের দয়া করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো মাজার দেখলে বর্তমান নাক ছিটকাই, মাজার দেখলে অনেকে আমাদেরকে মাজার ফুজারি ট্যাগ লাগাই, নাউজুবিল্লাহ বলি, কিন্তু প্রকৃত হাদিসে কিতাবের মধ্যে এসেছে, দেখুন একটু রিসার্চ করে দেখুন, মাজার তো আমরা বানাই না, মাজার বানাই মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা দিই কবর, আমরা দিই কি কবর, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে মানুষদের অন্তরে ওই ওলি আল্লাহর প্রতি আল্লাহ মানুষদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন, এবং এই ভালোবাসার কারণে মানুষের জিয়ারত করে
ওই কবরকে যখন মানুষরা যায় জিয়ারত করে, জিয়ারতের স্থান বানায়, তখন এটা কবর মাজারে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হযরত কেবলা সেই কিভাবে ফটিকছড়ির জমিনে এসেছেন, আমরা একটু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায়, প্রিয় হাজিরিন, আমি একটু মাত্র 10 মিনিট আরেকটু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় সুদূর মদিনা শরীফ থেকে আমার রাসূলের আওলাদের মাধ্যমে, সুবহানাল্লাহ, সুদূর বাগদাদ শরীফ আওলাদের রাসূলের মাধ্যমে বাগদাদ থেকে ভারতের ইন্ডিয়ার দিল্লির হতে, দিল্লির গৌড়নগর হইয়া, গৌড়নগর থেকে পরম্পরায়, বংশ পরম্পরায় চট্টগ্রামের জমিনের পটিয়াতে আমার হযরত কেবলার বসত বাড়ি হয়। সুবহানাল্লাহ। বাংলার জমিনে পটিয়ার মধ্যে হযরত কেবলার বংশধর বসত বিড়া করেন। সেখান থেকে ফটিকছড়ির আজিমনগর হয়ে, সুবহানাল্লাহ, ফটিকছড়ির আজিমনগর হয়ে বর্তমান মাইজভান্ডার গ্রামে আওলাদে রাসূলের সেখানে জন্ম হয়। সুবহানাল্লাহ বলি। ফটিকছড়ি থেকে বংশ পরম্পরায় ফটিকছড়ি মাইজভান্ডার গ্রামে, সুবহানাল্লাহ। আমরা মাইজভান্ডার গ্রাম নিয়ে অনেকে প্রতিপন্ন করতে দেখেছি। মাইজভান্ডার এটা মূলত একটি গ্রামের নাম। এটা ব্রিটিশের সময় বিশ্বযুদ্ধ চলাকালীন আমি ইতিহাসে দেখলাম চট্টগ্রামের মাঝামাঝি জায়গা হচ্ছে এই মাইজভান্ডার গ্রাম। সুবহানাল্লাহ বলুন। পুরা চট্টগ্রামের মাঝামাঝি জায়গা হচ্ছে, নাভি হচ্ছে এই মাইজভান্ডার গ্রাম। এই জন্য এটা মাইজভান্ডার গ্রাম ছিল। হযরত কেবলার কদমের দুলিতে মাইজভান্ডার থেকে মাইজভান্ডার শরীফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। সেই মাইজভান্ডার গ্রামে মাওলানা মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির ওরসে 1246 হিজরি মোতাবেক, কত? 1246 হিজরি মোতাবেক 1233 বাংলা, 1826 ইংরেজি পহেলা মাঘ ইমামুল আউলিয়া রোজ বুধবার জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। সেখান থেকে ওনার এখানে জন্ম হয়। সুবহানাল্লাহ। হযরত কেবলা বললাম 1826 খ্রিস্টাব্দে ওনার জন্ম। সুবহানাল্লাহ। সেখান থেকে ওনার দুইজন সন্তান ছিল, একজন সন্তান খুবই অল্প বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন সন্তান বেঁচে ছিলেন। ওই সন্তানকে বিবাহ শাদী করাইয়াছেন। ওই সন্তান দীর্ঘদিন যাবৎ দুনিয়াবি হায়াত পার করেছেন। ওনার থেকে দুইজন সন্তান জন্ম হয়। সুবহানাল্লাহ। একজনের নাম মীর হাসান, সুবহানাল্লাহ। অপরজনের নাম দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কি লীলা, হযরত ইন্তেকাল করেছেন 1906 সনে। 1906 সনে। আপনারা যারা দরবার, আসসালামু আলাইকুম, দরবারে যারা ভক্তরা আছেন, মুরিদরা আছেন, আপনারা জানেন হযরত 1906 সালে দুনিয়া থেকে পর্দা করেছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। হযরত দুনিয়া থেকে পর্দা করার 2 বছর আগে হযরত কেবলার একজন যে সন্তান ছিল হযরত ফয়জুল হক, উনি 2 বছর আগে ইন্তেকাল করেছেন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, বসেন, এদিকে আসেন, উপরে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে হযরতের 2 বছর পূর্বে হযরতের যে সন্তান আওলাদ ছিল উনি ইন্তেকাল করেছেন। ওনার 2 সন্তান ছিল ফয়জুল হক সাহেবের। একজন সন্তানের নাম বললাম মীর হাসান, অপরজন সন্তান দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সেই হযরত কেবলা নিজে বয়ান করেছেন, আমার মীর হাসান নাবালক, দেলাওয়ার হোসেন বালক। সুবহানাল্লাহ। উনি ওনার বেলায়েতের রাডার দিয়ে ধরতে পারলেন দেলা ময়নার থেকে যে আমার ফয়জুল হক সাহেবের থেকে যে 2 জন সন্তান আছে, একজন সন্তানের নাম মীর হাসান বড়টা,
দেলাওয়ার হোসেন ছোটটা বলেছে মীর হাসান না বালেক, আমার দেলা ময়না বালেক। সুবহানাল্লাহ। দেলা ময়নাকে বালেক বলে ঘোষণা করেছেন। ঠিক যেভাবে কালাম করেছেন ঠিক সেভাবে মীর হাসান অল্প বয়সে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। আমার সেই হযরতের বাণী মোতাবেক সৈয়দ দেলাওয়ার হোসেন মজভান্ডারির হাতে হযরত কেবলার গদি আসে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই দেলাওয়ার হোসেন মজভান্ডারির পক্ষ থেকে আওলাদে রাসূলগণ এখানে এসেছে 5 জন সন্তান। নাম্বার 1 ওনার দেলাওয়ার হোসেন মজভান্ডারির 1 নম্বর সন্তান হচ্ছে জিয়াউল হক মজভান্ডারি। প্রত্যেকে বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর জিয়াউল হক মজভান্ডারি, 2 নম্বর হচ্ছে মনিরুল হক মজভান্ডারি, 3 নম্বর হচ্ছে সৈয়দ ইমদাদুল হক মজভান্ডারি, 4 নম্বর হচ্ছে দিদারুল হক মজভান্ডারি, 5 নম্বর হচ্ছে শহীদুল হক মজভান্ডারি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই হযরতের এই বংশধর নাতি সৈয়দ দেলাওয়ার হোসেন মজভান্ডারি থেকে 5 জন সন্তানের মধ্যে আমার দেলা ময়না মজভান্ডারি নিজে থাকা অবস্থায়, গদিতে থাকা অবস্থায় 5 জন সন্তান থেকে 3 নম্বর সৈয়দ ইমদাদুল হক মজভান্ডারিকে একেবারে পাপ মুক্ত বলে, একেবারে নিষ্কলুষ বলে গদির স্থলা বিষিক্ত করে গদির মধ্যে বসাই গেলেন। এখনো পর্যন্ত আমার সৈয়দ ইমদাদুল হক মজভান্ডারির নেতৃত্বে গৌসুল আজম মজভান্ডারি সেখান থেকে ফটিকছড়ি থেকে সারা বাংলাদেশ ও এশিয়ার মধ্যে দরবারে গৌসুল আজম মজভান্ডারির খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, সেই ইমদাদুল হক মজভান্ডারি ঘোষণা দিয়ে প্রকাশ্যে উনি আমার সৈয়দ ইমদাদুল হক মজভান্ডারির একজন সন্তান আহমদ হুসাইন মুহাম্মদ ইরফানুল হক মজভান্ডারিকে নেতৃত্ব গদির স্থলাভিষিক্ত করেছেন। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সেই আমার ইমদাদুল হক মজভান্ডারির নেতৃত্বে আজকে দরবার মজভান্ডারি চলতেছে। আমি আরেকটা কথা বলবো আপনাদের সকলের উদ্দেশ্যে। সেই আমার নায়েব সাজ্জাদান সিন সৈয়দ ইরফানুল হক মজভান্ডারি, আমরা যখন দরবার মজভান্ডার শরীফে যাই উনি সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বারংবার বলে, আমার নজরে আমার নলেজে ধাক্কা খায়, তোমরা সবাই যারা আমাদের মজভান্ডারে ভক্তরা আছো, মুরিদরা আছো, মুহিব্বানরা আছো, তোমরা মজভান্ডারে আসো আর যাও। এভাবে হলে হবে না। খাইয়ুম গুস্ত মাজুম ফল গৌসুল আজম মজভান্ডার বলে এইভাবে তোমরা মজভান্ডারি দাবি করতে পারো না। এইভাবে যদি তোমরা আসো আর যাও, খাইয়ুম গুস্ত মাজুম ফল গৌসুল আজম মজভান্ডার, এইরকম বলার জন্য আমি তোমাদেরকে মজভান্ডারি বলার জন্য অনুমতি দিই নাই। তোমরা যারা আমার বাবা জানের হাতে বায়াত নিয়েছো, তোমাদেরকে আমি গৌসুল আজম মজভান্ডারির 7টি উসুল দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। 7টি উসুলে সাবা। সুবহানাল্লাহ। যারা আমার গৌসুল আজম মজভান্ডারির সৈয়দ দেলাওয়ার হোসেন মজভান্ডারি ইমদাদুল হক মজভান্ডারির হাতে বায়াত নিয়েছেন, যারা মুহিব্বান মুরিদান হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার এখানে পীর ভাইয়েরা আছে, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা বায়াত নিয়েছি এই উসুলে সাবা আমরা পালন করার চেষ্টা করব। আমি একটু করে বলে দিচ্ছি, এখন ব্যাখ্যা আর করব না। উসুলে সাবা হচ্ছে 7টি নীতি। এই 7টি নীতি হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ফানায়ে সালাসা, 3টা জিনিসের উপর ফানা হয়ে যেতে হবে। মজভান্ডারি এমনি পরিচয় দিলে হবে না। ফানায়ে সালাসা, 3টি বিষয়ের উপর। ফানা আনিল হলক, সুবহানাল্লাহ, অমুখাপেক্ষী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। ফানা আনিল হলক, সৃষ্টির প্রতি, মানুষের প্রতি, ধনাঢ্য ব্যক্তির প্রতি মুখাপেক্ষী হতে পারবে না। নিজে নিজে অমুখাপেক্ষী হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, মুর্শিদের উপর তাওয়াক্কুল রাখতে হবে। সুবহানাল্লাহ। ফানা আনিল হাওয়া, অনর্থক কাজ করা, অনর্থক কথা বলা, অনর্থক কাজ করা যাবে না।
3 নম্বর বলা হচ্ছে ফানা আনিল এরাদা। ফানা আনিল এরাদা, নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছায় রূপান্তরিত করতে হবে। নিজের কোনো ইচ্ছা থাকতে পারবে না। আল্লাহর যা ইচ্ছা আমাকে দিয়েছে, আল্লাহর যা ইচ্ছা আমাকে দিয়েছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমি চলবো। সুবহানাল্লাহ। 3 নম্বর। আবার 4টি হচ্ছে মওতে আরবা, 4টি বিষয়ের উপর নিজেকে মৃত মনে করতে হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর বলা হচ্ছে মওতে আবিয়াস। মওতে আবিয়াস, কম খাওয়া, বেশি খাইতে পারবে না, বেশি খাইতে পারবে না, কম খেতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে মওতে আহমার, লোভ পরিহার করতে হবে। লোভ লোভ আমাদের পরিহার করে দিতে হবে। টাকা পয়সা, লোভ লালসা সবগুলা পরিহার করতে হবে। মওতে আহমার। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে মওতে আসওয়াদ। মওতে আসওয়াদ, এটা হচ্ছে শত্রু দুশ্মন। শত্রু দুশ্মনদের নিন্দা করা যাবে না। শত্রুদেরকে, দুশ্মনদেরকে, আপনাদের সাথে শত্রুতামি করলো, দুশ্মনী করলো, নিন্দা করলো, হিংসা করলো, আপনাকে তাদেরকে বন্ধু বানাই নিতে হবে। সুবহানাল্লাহ। শেষ, সর্বশেষ মওতে আখজার, এটা হচ্ছে নির্বিলাস। নির্বিলাস জীবন যাপন করতে হবে। বিলাসবহুল নয়, লক্ষ কোটি টাকা পয়সা নয়, গাড়ি বাড়ি বিল্ডিং নয়। নির্বিলাস, সাদা সিধে, সুন্দরভাবে মুমিনরা যেভাবে চলে আল্লাহ রসুলের আদর্শে, এভাবে জীবন যাপন করতে হবে। এই উসুলে সাবা, সপ্ত পদ্ধতির উপর, যেই নীতির উপর থাকতে পারবে, আমার সৈয়দ ইরফানুল হক মেজভান্ডারী বলেন, সেই প্রকৃত মেজভান্ডারী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আমরা প্রকৃত বাংলাদেশে আমরা সুন্নিরা ঠিক তখন আগেরকার যুগ থেকে আমরা